Hello friends, welcome to my YouTube channel. Today I discuss a viral video for class 10 মাধ্যমিক exam 2026. এই 2026 এর মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলার সংলাপ এবং প্রতিবেদন। এই সংলাপ এবং প্রতিবেদন নিয়ে আজকে কিন্তু তোমাদের সামনে একটা ভিডিও করব। ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের দেখাবো যে এই সংলাপ আর প্রতিবেদন কোনগুলো আসতে পারে, অর্থাৎ ইম্পর্টেন্ট কোন, অর্থাৎ একটা লাস্ট মিনিট সাজেশন আর এই সংলাপ এবং প্রতিবেদনগুলো কীভাবে লিখতে হয়, অর্থাৎ কেমনভাবে লিখতে হবে সেটা কিন্তু আজকে তোমাদের সামনে করে দেখাবো। আর করে দেখানোর সাথে সাথেই যারা কিন্তু 95 এবার মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে। আর এখান থেকে যে সংলাপ এবং প্রতিবেদন তোমাদের সামনে শেয়ার করব সেগুলোই কিন্তু পরীক্ষায় এসে যাবে। এখানে অল্প কিছু সংখ্যক সংলাপ এবং প্রতিবেদন তোমাদের সামনে শেয়ার করব। তোমরা কিন্তু অনেক সংলাপ এবং প্রতিবেদন করেছো, তার সাথে সাথে কিন্তু এই সংলাপ এবং প্রতিবেদনগুলো তোমরা যদি একটু সঠিকভাবে করো তাহলে কিন্তু তোমাদের 100% কমন হয়ে যাবে। আর এটা লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে কীভাবে লিখতে হবে সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের নাম্বারটা 5 নম্বর, অর্থাৎ এই 5 নম্বর কিন্তু তোমাদের ঝুলিতে চলে আসবে। তাই আমি বলবো এই ভিডিওটা তোমরা গুরুত্ব সহকারে দেখবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা বন্ধু আসছো সেই বন্ধুরা কি করবে, বন্ধুরাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে এবং তোমাদের নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, তাহলেই সেই বন্ধুরাও কিন্তু এই প্রতিবেদন এবং সংলাপ এই দুটো নিয়ে কিন্তু তোমাদের সামনে তোমাদের কাছ থেকে জানতে পারবে এবং তারাও কিন্তু নাম্বারটা পাবে। তাহলে চলো আমরা শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু 5টা নম্বর আমরা পাবই সেটাই করে দেখাবো। দেখো আমি এখানে লিখেছি, দেখো যে প্রতিবেদন, অর্থাৎ এই প্রতিবেদন আর এই রিপোর্ট, এটা দেখো পরিবেশ স্বাস্থ্যসম্মতভাবে এটা হতে পারে। আর সংলাপটা কিন্তু ডায়লগ, অর্থাৎ এই প্রতিবেদনটা হচ্ছে রিপোর্ট, পরিবেশ, স্বাস্থ্য আর সমাজ বিষয় নিয়ে এটা কিন্তু প্রতিবেদন হয়। আর সংলাপ কিন্তু ডায়লগ, অর্থাৎ একটা কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু এটা সমাপ্ত হয় এবং কোনো একটা টপিকের উপর আলোচনা নিয়েই কিন্তু সেই সংলাপটা হয়। দুটো বন্ধুর মধ্যে হতে পারে, 3জন মধ্যে হতে পারে সেই সংলাপটা। এই সংলাপের মধ্যে দিয়ে কিন্তু একটা স্থির সিদ্ধান্তে আসা যায়। তাই কোনগুলো করতে হবে, অর্থাৎ কীভাবে করতে হবে সেটাই কিন্তু এখন করে দেখানোর বিষয়। তাহলে দেখো আমি এখানে লিখেছি প্রতিবেদন, দেখো প্লাস্টিক দূষণ রোধ। এই প্লাস্টিক দূষণ রোধ নিয়ে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু সমস্যাটা আসছে, এর উপরে একটা প্রতিবেদন কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তারপরে দেখো 1 নম্বর গেল। 2 নম্বর দেখো রক্তদান শিবির। রক্তদান শিবির কিন্তু সমস্ত ক্লাব, সরকারি থেকে বেসরকারি থেকে বিভিন্ন উদ্যোগ নিয়ে কিন্তু রক্তদান শিবির করা হচ্ছে, তার উপরে কিন্তু একটা প্রতিবেদন কিন্তু লেখা যেতেই পারে, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো অরণ্য সপ্তাহ পালন, অর্থাৎ আমরা কিন্তু এই অরণ্য সপ্তাহ পালন করছি, কেন না অরণ্য আমাদের দেশ থেকে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই এই অরণ্য সপ্তাহ পালনের উপরে কিন্তু একটা প্রতিবেদন কিন্তু লেখা যেতেই পারে, এটাও কিন্তু তোমরা লিখবে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ তোমাদের স্কুলে, অর্থাৎ প্রত্যেকের স্কুলে কিন্তু একটা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়, তার উপরে একটা প্রতিবেদন কিন্তু লেখা যেতেই পারে 150 ওয়ার্ড। এটা কিন্তু খুব সহজ, এটা কি করে লিখতে হয় সেটাও কিন্তু দেখাবো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো প্লাস্টিক দূষণের বিপদ এবং প্রতিকার, অর্থাৎ প্লাস্টিক দূষণ আজকে আমাদের দেশ তথা আমাদের মহাদেশ তথা গোটা পৃথিবী কিন্তু প্লাস্টিকের দূষণ কিন্তু হচ্ছে। এই দূষণ কিভাবে প্রতিরোধ করা যায়, এই দূষণ থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, তার উপরে কিন্তু একটা প্রতিবেদন লেখা যেতেই পারে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 6 নম্বর দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, পরিবেশ দূষণের যে কারণ, সেই কারণগুলো আমাদের খতিয়ে দেখতে হবে, তার উপরে বেশ করে একটা প্রতিবেদন কিন্তু অবশ্যম্ভাবী, এটা কিন্তু পরীক্ষায় আসবেই, এটা কিন্তু তোমরা করে রাখবে। তারপরে দেখো লাস্ট ওয়ান, দেখো জল সংরক্ষণ। এই জল সংরক্ষণ, আমরা জল এত সহজ বলে মনে করি, অর্থাৎ আমরা মাটি খুললেই জল পেয়ে যাচ্ছে, কিন্তু এই জলের ভাণ্ডার যে এক সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ এই পেয় জলের মাত্রা কিন্তু শেষ হয়ে যাবে। তাই কিন্তু জল আছে পৃথিবীতে, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল, কিন্তু তার সত্ত্বেও এই জল কিন্তু সংকট কিন্তু আসবেই, অর্থাৎ এসেই গেছে, সেই নিয়ে কিন্তু একটা প্রতিবেদন আসতেই পারে। এবার আসবো আমরা যে আমরা সংলাপ, অর্থাৎ দেখো সোশ্যাল মিডিয়া, সংলাপ মানে কি বলতো, ডায়লগ, অর্থাৎ এই কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা করতে পারবো। তো দেখো কি সেই টপিকগুলো, দেখো 1 নম্বর দেখো সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া আছে বলেই এর ভালো দিকটা আজকে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে, অর্থাৎ আমরা যারা এরকম তোমাদের মিডিয়ার সামনে আসছি তাদেরকেও দেখতে পাচ্ছি। এটা সোশ্যাল মিডিয়ার ফল, অর্থাৎ এটা সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ, অর্থাৎ ভালো ফলটা, কিন্তু এর একটা খারাপ দিকও আছে, তার উপরে কিন্তু একটা সংলাপ, অর্থাৎ 2 বন্ধুর মধ্যে একটা সংলাপ হতেই পারে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট।
তারপরে দেখো প্লাস্টিকের ব্যবহার, অর্থাৎ এই আমরা প্লাস্টিকের ব্যবহার করছি, এই প্লাস্টিকের ব্যবহার না করলে কি হবে আর করলে কি হবে, এই নিয়ে কিন্তু দুজন বন্ধুর মধ্যে একটা সংলাপ বা কথোপকথন হতেই পারে, তার উপরে কিন্তু একটা এই সংলাপ কিন্তু আসতেই পারে। তারপরে দেখো এই মোবাইল ফোনের কুফলের সুফল, অর্থাৎ মোবাইল ফোন পেয়ে আমরা অনেক কিছু পেয়ে যাই, অর্থাৎ অনেক কিছু পেয়ে যাই কিন্তু অনেক কিছু হারিয়েও ফেলি। তাই আমাদের দেখতে হবে যে কোনটা হারিয়ে ফেলছি আর কোনটা পাচ্ছি, এর ওপর কিন্তু দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ কিন্তু আসতেই পারে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করে রাখবে। তারপরে দেখো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, অর্থাৎ আমরা মাধ্যমিক পরীক্ষা দেবো আর কটা দিন মাত্র পরে, অর্থাৎ কটা দিনের মধ্যেই কিন্তু আমাদের স্থির সিদ্ধান্তে আসতে হবে যে আমরা পরীক্ষাটা কিভাবে দেবো, তার উপরে বেস করে একটা কিন্তু সংলাপ, অর্থাৎ দুজন তিনজন বন্ধুর মধ্যে একটা সংলাপ কিন্তু আসতেই পারে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু করে রাখবে। তারপরে দেখো এই দ্রব্যমূল্য বৃদ্ধি, আমরা বাজারে গেলেই আমাদের ঝোলাভর্তি টাকা কিন্তু ঝোলাভর্তি সবজি বা কোনো কিছুই আসছে না, অর্থাৎ দেখা যায় যে দ্রব্যমূল্য এমন হারে, আমি সবজি দিয়ে বললাম যে অর্থাৎ সবজির দাম এত পরিমাণে বেড়ে যায় আবার কখনো বা কমে যায়, এই যে দ্রব্যমূল্য হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাওয়া, এর উপরে কিন্তু একটা সংলাপ কিন্তু আসতেই পারে। এটাও কিন্তু তোমরা পড়ে নেবে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো আমরা যে এই যে সংলাপ, এই যে প্রতিবেদন, এটা লেখার একটা প্রস্তুতি লাগে, অর্থাৎ লিখতে গেলে কি লাগে। আমি প্রথমেই আসবো যে প্রতিবেদন। দেখো প্রতিবেদনের একটা শিরোনাম থাকতে হবে, অর্থাৎ শিরোনাম না দিলে কিন্তু সেই প্রতিবেদনটা লেখা যাবে না। তারপর দেখো এর ভূমিকা, কি বিষয় নিয়ে এর প্রতিবেদনটা লেখা হচ্ছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটাও কিন্তু মানতে হবে। তারপরে আসবো আমরা ঘটনার বিবরণ, অর্থাৎ কি ঘটনার উপরে বেস করে সেটা লেখা হচ্ছে, সেই ঘটনার কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে হবে। তারপর দেখো ভাষা জ্ঞান, অর্থাৎ তুমি কঠিন ভাষা লিখলে হবে না, অর্থাৎ সহজ সরল একটা সাবলীল ভাষায় কিন্তু তোমাকে সেই প্রতিবেদনটা লিখতে হবে। তারপরে ভাষা জ্ঞান থাকলো, এবারে উপসংহার আসলো, অর্থাৎ উপসংহারের শেষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কি আসলো, সেই সঠিক সিদ্ধান্তে আসার জন্য কিন্তু একটা কিন্তু এটা উপসংহার কিন্তু দিতেই হবে। আর এবার ফরম্যাট, অর্থাৎ জীবন নাম ঠিকানা অ্যাড্রেসগুলোকে ঠিকঠাকভাবে লিখতে হবে। এইভাবে যদি তোমরা প্রতিবেদন লেখো তাহলে তোমাদের 5-এ 5 কেউ ঠেকাতে পারবে না। আমি বলবো যে এক্সামিনার কিন্তু নম্বর দেওয়ার জন্য বসে আছে, তোমরা কিন্তু নম্বরটা ছিনিয়ে নেবে, অর্থাৎ ছিনিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের, আর এক্সামিনারের দায়িত্ব হচ্ছে নম্বরটা দেওয়া, এটা কিন্তু করবে। এবার আসবো আমরা সংলাপ বা এই যে সংলাপ করতে গেলে দেখো এটা ডায়লগ করতে গেলে একটু বক্তা লাগে, অর্থাৎ দুজন বক্তা লাগবে, সেই বক্তাকে সাজাতে হবে, সাজিয়ে নিয়ে তাদেরকে লেখার একটা কায়দা লিখতে হবে, অর্থাৎ বিষয়ের উল্লেখ, কোন বিষয়ের উপরে সংলাপ হচ্ছে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে কি করতে হবে, অর্থাৎ এই ভাষা, তুমি বা তোমার বন্ধুর সঙ্গে যে কথোপকথন করছো সেই কথোপকথনের একটা সহজ সরল ভাষা, অর্থাৎ একটা সাবলীল ভাষা দরকার, যাতে সেই ভাষাটা তুমি আর তোমার বন্ধু বুঝলেই হবে না, সেই ভাষাটা সবাই জানবে, সবাই শুনবে, সেটা জানার পরেই যদি সেটা সঠিক বলে মনে হয় সেটাই কিন্তু সঠিক বলে মনে হবে। এবার দেখো এই লেখার সময় কিন্তু ছেদ বা জ্যোতি, অর্থাৎ পাঞ্চুয়েশন মার্কস কিন্তু আমাদের ফলো করতে হবে। এই পাঞ্চুয়েশন মার্কস না থাকলে কিন্তু আমরা এই যে সংলাপ বা ডায়লগ বা এইটা কিন্তু বা কথোপকথন এটা কিন্তু সঠিক হবে না। তাই এই ছেদ বা জ্যোতিচিহ্ন বা পাঞ্চুয়েশন মার্ক কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এবার আসবো আমরা যে একটা সঠিক সিদ্ধান্ত, একটা কথা কোনোতে মোবাইল ফোনের কুফল বা সুফল নিয়ে একটা আলোচনা বন্ধুর মধ্যে, এর মধ্যে দিয়ে একটা তোমাদের সঠিক সিদ্ধান্তে আসতে হবে যে এটা করলে এরকম হবে, এটা করলে এরকম হবে, তাতে এতে একটা সুফল এবং কুফল দুটোই তোমাদের বলতে হবে, বলার পরে একটা সঠিক সিদ্ধান্ত, তাহলে কি এটা করা যায়, এইরকম একটা সিদ্ধান্ত কিন্তু তোমাদের নিতেই হবে। আর তারপরে আসবে যে সব শেষে আসবে মতামত, অর্থাৎ এই মতামত পেশ না, আমরা আজকে এই আলোচনার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তে আসলাম যে আমাদের মোবাইল ফোনটা দিনে 1 ঘন্টা করতে হবে, একটা কথার কথা যে বা 2 ঘন্টা করতে হবে, বা মোবাইল ফোন আমরা ব্যবহার করবো না, একটা সঠিক সিদ্ধান্ত তোমাদের মধ্যে থেকে কিন্তু নিতেই হবে। এটাই কিন্তু এই যে সংলাপ, এই সংলাপ লেখার পদ্ধতি, এইভাবে যদি তোমরা সংলাপ লেখো তাহলে কিন্তু এই প্রতিবেদন যেমনভাবে নাম্বার পেলে ঠিকভাবেই কিন্তু সংলাপেও কিন্তু এইরকম নাম্বারটা তোমরা পেয়ে যাবে। তাই আমি বলবো যে এই রুলসগুলো ফলো করো, আর যা আমি বোর্ডে শেয়ার করেছি এইগুলো ফলো করো, দেখবা 5 নম্বর তোমাদের কেউ নিতে পারবে না, এটা কিন্তু 100% গ্যারান্টি। আজকে এই যে ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করলাম, শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে নিউজটা চলে গেল, তোমরা কিন্তু কি করবে, বন্ধুদের মধ্যে প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে আর শেয়ার করে দেবে। আর নতুন যারা বন্ধু আছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। গুড বাই ফ্রেন্ডস।